বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর মধ্যে ৩ জনকে বরিশালের বাকেরগঞ্জ ও ৫ জনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা যায়। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই আব্দুল হাকিম অথবা হাইক্কা ডাকাত, তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা আছে এবং অন্যান্য সোহাগের নামে ৮টি, যাদেরকে আমরা ধরেছি তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে। ৩০ জুন বিকেলে র্যাব ৮-এর বরিশাল সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সেই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম ও মেজর জাহাঙ্গীর হোসেন। আব্দুল হাকিম, যিনি প্রায় ২০ বছর ধরে বিভিন্ন ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বসত ঘরের নিচ থেকে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম, খেলনা পিস্তল, ছুরি, চাকু, দা, রেঞ্জ, শাবল এবং অন্যান্য আরও অনেক ধরনের ডাকাতির সরঞ্জাম ছিল। সেই সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ এই অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় বরিশালের বাকেরগঞ্জের মহেশপুর এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রের ভিত্তিতে খবর পায় র্যাব ৮। সেই খবরের ভিত্তিতে ডাকাত দলটিকে ধরতে অভিযান। বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর মধ্যে ৩ জনকে বরিশালের বাকেরগঞ্জ ও ৫ জনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা যায়। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই আব্দুল হাকিম অথবা হাইক্কা ডাকাত, তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা আছে এবং অন্যান্য সোহাগের নামে ৮টি, যাদেরকে আমরা ধরেছি তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে। ৩০ জুন বিকেলে র্যাব ৮-এর বরিশাল সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সেই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম ও মেজর জাহাঙ্গীর হোসেন। আব্দুল হাকিম, যিনি প্রায় ২০